হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়ি যেতে কিন্তু সবারই খুবই আনন্দ হয়, আর সেটা যদি নিজের জায়গা, নিজের বাড়ি বা যেখানে ছোটবেলা থেকে মানুষ হওয়া, সেখানে যদি যেতে পারা যায় সত্যি খুব খুশি হওয়া যায় আর কি। ঠিক সেই রকম আমারই ভদ্রেশ্বরটা যেমন আমার বাপের বাড়ি, ঠিক সেই রকম শ্বশুর বাড়ি, মানে একই জায়গায় আর কি। তো যাই হোক, আজকে সেই যাবার পালা। তো সেই কারণের জন্যই কদিন ধরে আমাদের গোছগাছ চলছিল, ফাইনালি সেই দিনটা এসেই গেছে আর কি। আর যেহেতু আমার সেই রকমভাবে স্টিলের হাঁড়ি সত্যি কথা বলতে নেই, আমাকে কড়াতেই মানে ভাত রান্নাটা করতে হলো আর কি। যাই হোক, মানে ভাতটা খাওয়া নিয়ে কথা আর হওয়া নিয়ে কথা, যে মোটামুটি হয়েই গেছে। আর এদিকে কড়ার মধ্যে একটুখানি সাদা তেল, একটুখানি ঘি দিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের সবজি, যেমন ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, সামান্য পরিমাণে নুন দিয়ে সবজিগুলোকে এদিকে ভেজে নিচ্ছি। কারণ দুপুরবেলার জন্য হবে হচ্ছে আজকে ফ্রায়েড রাইস আর একটু চিকেন কষা, আর রাতের জন্য একটু পরোটা। তবে কখনো কখনো কেউ যদি বলে যে আমার হাতের কোনো রান্নাটা কারোর খেতে খুবই ভালো লাগে, তখন তাকে তো সেই রান্নাটা বানিয়ে দিতেই হয় আর কি। তো যাই হোক, এদিকে সবটাই বানাচ্ছিলাম, যে আমাদের যে বন্ধু থাকে শুভম, তো ওকেও দেবো, কারণ ওর ফ্রায়েড রাইসটা খেতে খুবই ভালো লাগে। আর আজকে ওই ভেজে হয়নি, তাই ওর থেকেই একটা পাত্র আর কি ধার করেছিলাম। তো সেটার মধ্যেই এদিকে ঘি দিয়ে আর সমস্ত সবজি টবজি দিয়ে ভাজা করে ওর মধ্যে মিক্স করে নেবো, যেমনভাবে প্রথমে করতাম। আমারও স্টিলের বাসনপত্র সবই আছে, মানে এর থেকেও বড় আছে, কিন্তু সেটা এক প্রকার গুছিয়ে রেখে দিয়েছি, আর সেই কারণের জন্য বারও করিনি আর কি। তো এই যে সমস্ত সবজি দিয়ে এদিকে মিক্স করে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আগে থেকেই বলছি। কারণ এই ভিডিওটা বানানোর বেশ কয়েকদিন পর তো ভিডিওটা পোস্ট করছি, তো সেই কারণের জন্য। আর সকালবেলার দিকে একদমই ব্রেকফাস্টে কিছু ঝামেলা রাখিনি। আবার কবে আসবো, কবে খেতে পাবো, তো তার থেকে চিড়ের পোলাওটা এখানে আমরা সকালের ব্রেকফাস্ট হিসাবেই আর কি নিয়ে আসা হয়েছিল। ভীষণ ভালো লাগে দোকানের এই ছোলা দিয়ে, মানে যেমনভাবে বাড়িতে আমরা করতে পারি না ঠিক সেই রকমভাবে আর কি, ভীষণ সুন্দর খেতেও আর কি। তো এই ছিল আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট। আর একটুখানি মানে নুন আর একটুখানি হলুদ দিয়ে এদিকে আলুটা ভেজে নিচ্ছি, কারণ দুবেলার জন্য যেহেতু মাংসটা করতে হবে। আর যতক্ষণ ওদিকে আলুটা বা মাংসটা রান্না হচ্ছে, ততক্ষণ এদিকে আমি অনেক কাজ করে নিয়েছি। যেমন এদিকে ফ্রায়েড রাইসটা গুছিয়ে নিচ্ছি। এই যে কালো কন্টেনারগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের। আর ওই যে গোলাপি কালারের যে কন্টেনারটা, ওটা হচ্ছে শুভমের। তো যাই হোক, মোটামুটি আমাদের এদিককার খাবার দাবার তো সমস্ত কিছু গোছানো হয়েই গেছে। অল্প করে একটু ঢেকে রাখলাম, কারণ খাবারটা এখনও পর্যন্ত গরম, মুখটা আঁটবো না, কারণ এখনও বেরোতে বেরোতে আমাদের প্রায় 2 ঘন্টার ওপর বলতে পারো আর কি। আর যতক্ষণ এদিকে মাংসটা হচ্ছে, তো ততক্ষণ আমি এদিকে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো করার সেগুলো করে নিচ্ছি। এই বিছানার মধ্যে সেরকম আমাদের কিছুই থাকে না, আবার বলতে পারেন অনেক কিছুই থাকে। ওই যে হয় না, বাড়ির একটা কোণা যতই আপনি গোছান ততই নোংরা হয়, আমাদের এই বিছানাটাও ঠিক সেই রকমই আর কি। তো টুকটাক আমার ব্যবসার জিনিসপত্রই এর মধ্যে থাকে, আর কিছু বাসন কোসন রেখে ওটাকে পুরোপুরিভাবে ঢেকে দিয়েছি। কারণ ধুলো পড়বে, এসে শুধু চাদরটা কেচে দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো ভেবেছিলাম ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে টুছেই যাব, কিন্তু তারপর ভেবে দেখলাম যে অনেকটা দেরিও হয়ে গেছে। আর আমি যখনই কোথাও যাই না কেন, ঘরদোর পরিষ্কার করে রেখেই যাই। এসে পরিষ্কার করতে হবে সেই কারণের জন্য অপরিষ্কার করে রেখে গেলাম, সেটা একদমই নয়। সেই কারণের জন্য আজকে ঘরটা ঝাঁটি দিয়ে নিলাম, আর গাছগুলোকেও অল্প অল্প করে একটু জল দিয়ে নিলাম, কারণ আবার 17-18 দিন মতন গাছগুলো জল পাবে না, তো সেই কারণের জন্যই আর কি। তো যাই হোক, এদিকে আমাদের মাংসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর এই যে এদিকে পরোটাটাও আমাদের রেডি আর কি। তো এবার বেরোনোর পালা। তো এদিকে খাবারটাও নিয়ে নিচ্ছি, তবে খাবারের ব্যাগটা একটু ছোটো হয়ে যাওয়াতে এদিকে রাইসের ওপরেই একটু চিকেন কষা নিয়ে নিয়েছি, আর এদিকে মোটামুটি সব দিকটাই বেড়ে নিয়েছি। তো ফাইনালি আমরা রেডি। রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে বিছানার বালিশ কাঁথাগুলোও ঢেকে দিয়েছি, আর বরমশাই এখানে ওগুলোও ঢেকে দিচ্ছে। ওই যে হয় না পাড়া প্রতিবেশী, এটা হচ্ছে রিমির বাড়ির মালিক আর কি। যাই হোক, পাড়ায় তো হয়তো এনাদেরকেই চিনি, আর সবাই আমাদের মুখ চেনে, কথা টথা বলা তো এনাদের সাথে। তো আর কি দেখা করতে গেছিলাম। খুব ভালো মানুষ, সত্যি কথা বলতেই হবে আর কি। আর এটা হচ্ছে বৌদি আর কি, আর এটা হচ্ছে তার পুচকি। ভীষণ খুব মানে মিষ্টি একটা বাচ্চা যাকে বলতে পারো।
তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি, এবার গুটি গুটি পায়ে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কোথাও গিয়ে একইভাবে থেকে গেলে না সেখানটা ছেড়ে আসতে যেমন কষ্ট হয়, তারপর বাড়ি আসার পরে তখন আর অত কিছু মনেও হয় না আর কি। যাই হোক, এই নিয়েই জীবন, এইভাবেই চলতে হবে আমাদেরকেও, কিছু করার নেই আর কি। তো এই যে এদিকে আমাদের স্টেশনেও মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর স্টেশনটারও মানে ভিডিও করে রাখলাম। এখন সোশ্যাল মিডিয়ায় এই একটা জিনিস খুব ভালো হয়েছে, ফোনে তো এত কিছু ক্যাপচার করে রাখা যায় না সত্যি কথা বলতে। তো মোটামুটি এখানেই থেকে যাবে বলতে পারো। আমরা এখনও পর্যন্ত যে জায়গা দুটো গেছি মোটামুটি সবই হচ্ছে জংশন আর কি। তো এই যে এদিকে বর্মশাই, শুভম, আমাদের ড্রাইভার দাদা সবাই মিলে ব্যাগপত্রগুলো নামিয়ে দিয়েছে। যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে আমাদের ব্যাগও হয়েছে সেরকম, কম্বলের ব্যাগ, ট্রলি, এটা ওটা সেটা সমস্ত কিছু। আর এই একটা জিনিস যেটাতে আমি প্রচুর ভয় পাই, মানে আমিও চাপবো না আর বর্মশাইও ছাড়বে না, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, স্টেশনে এসে অপেক্ষা করছিলাম যে ট্রেন কতক্ষণে আসবে। ফাইনালি ট্রেন তো এখানে অন্তত টাইমে আসে, মানে গন্ডিয়াতে টাইমে আসে, একদমই রাইট টাইমে, 1:20 তো 1:20। কিন্তু হাওড়া পৌঁছোতে পৌঁছোতে ওর যে কী কষ্ট হয় যা সত্যি কথা বলার নেই আর কি। তো এই যে ট্রেন ফাইনালি চলে এসেছে। তো সব কিছুকে ছেড়ে এবার যাচ্ছি বেশ কিছু দিনের জন্যই আর কি। আবার কবে আসবো সেটা সত্যিই জানি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হলো জানাবেন। টাটা।